নামাজ পড়ার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করছেন। এখন আপনি আমি যদি মরেও যাই তবুও সার্থক, কারণ আমার মৃত্যুটা হয়েছে মসজিদে। বলেন, আমার মৃত্যু কোথায় হয়েছে? মসজিদে। এর থেকে উন্নত মানের মৃত্যু বর্তমানে আর হয় না। মসজিদে যাইয়া মারা এটা ভাগ্যের ব্যাপার, সবার নসিবিটা হয় না। আল্লাহ পাক যাকে মনোনীত করেন, কবুল করেন, পছন্দ করেন, ভালোবাসেন, তাদের মৃত্যুই মসজিদে, নামাজে, সিজদায়, রুকুতে, জিকিরে, দুরুদে, কোরআন তেলাওয়াত করা অবস্থায় তাদের মৃত্যু হয়। কি কথা ঠিক কিনা বলেন? আর এটা নাজাতের জন্য যথেষ্ট যে আমার মৃত্যুটা মসজিদে যে হয়েছে, বাস এটাই নাজাতের জন্য যথেষ্ট। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমল নাজাতের জন্য নির্ভরযোগ্য। শেষ কাজটা আমার মসজিদে, আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে মসজিদে। একটা চোরকে জিজ্ঞাসা করলেও বলবে যে ভাই এই লোকটার কপাল এত ভালো যার কারণে কোথায় যাইয়ে মারা গেছে? মসজিদে গিয়ে মারা গেছে। এর থেকে ভালো মৃত্যু আর হয় না। এজন্য আল্লাহ পাক আপনাকে আমাকে মসজিদে পৌঁছায় দিয়েছেন, বাস এখন আপনি আমি আল্লাহর হেফাজতে আছি। যেমন বাংলাদেশে কিছু কিছু জায়গা আছে যে জায়গার ভিতরে ঢুকতে পারলে, যে গেট দিয়ে ঢুকতে পারলে আপনি নিরাপদ। তার মধ্যে অন্যতম জায়গা হয়েছে সিএমএস হাসপাতাল। সিএমএস হাসপাতাল এটা বাংলাদেশের 3 বাহিনীর জন্য উন্মুক্ত। সিএমএস ডিফেন্সে যারা চাকরি করে তাদের জন্য এই হাসপাতাল, এবং তার মা বাবা, শ্বশুর শাশুড়ি এরকম 3-4 জন সেও দেখাতে পারবে। এরপরে আছে সেনানিবাসে, ক্যান্টনমেন্ট এ সহ বিভিন্ন গণভবন এরিয়া, এগুলো সব নিরাপদ জায়গা। এর ভিতরে আপনি ঢুকতে পারলে আপনি নিশ্চিন্তে, আপনারে কেউ জিজ্ঞাসা করবে না, ধরবেও না, আপনি ভিতরে ঢুকে গেছেন। তো মসজিদ হলো দুনিয়ার মধ্যে সব থেকে নিরাপত্তার ঘর, হলো মসজিদ। এই মসজিদে ঢুকছেন, বাস আপনি নিরাপদ। এখন মরলেও ভালো, এখন মরলেও কি ভালো। এই জন্য আমার মৃত্যু হবে, কখন কোন জায়গায় হবে আমি জানি না, কিন্তু মৃত্যু হবে এটা নিশ্চিত, কোনো সন্দেহ নাই। মৃত্যু আমার একদিন কি বলেন হবেই, নিশ্চিত, কোনো ডাউট লা শাক্কা ফিহা, কোনো সন্দেহ নাই এ কথায় যে আমার মরণ একদিন হবেই। কোন জায়গায় কোথায় হবে জানি না। এ মর্মে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 পারার 13 পৃষ্ঠায় আল্লাহ পাক বলতেছেন, ওমা কুনতা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার যে মৃত্যুটা কখন কোন জায়গায় হবে আমি জানি না, কিন্তু মৃত্যু নিশ্চিত আমার হবে। আমি ঠিক জন্মের পর থেকে হাঁটতেছি আমার মৃত্যুর দিকে। বলেন, আমার জন্মের পর থেকে আমি হাঁটতেছি কোন দিকে? আমার মৃত্যুর দিকে। আমার কদমগুলো একদিন ফুরায় যাবে। আমার জীবনের ঘন্টা, মিনিট, সেকেন্ড ফুরায় যাবে। আমার জীবনের সমস্ত কর্মগুলি একদিন শেষ হয়ে যাবে। হঠাৎ দেখবেন যে আপনার হার্ট কাজ করে না, অথবা আপনার ব্রেন কাজ করে না, অথবা আপনার কিডনি কাজ করে না, অথবা আপনার ব্লাড চলাচল বন্ধ হয়ে গেছে। যে কোনো একটা সিস্টেমে, কায়দায় আপনি চলে যাবেন। আমি যাব, আমার মৃত্যুর জায়গায় আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমার মরণ যেখানে লেখা আছে সেখানে আমার মৃত্যু হবে। এটা ইমানি কথা। আমরা অনেকে বলিস লোকটা এই গাড়িতে উঠলো কেন, আর গাড়িতে উঠছে অ্যাক্সিডেন্ট করে মারাই গেছে। ওনার মৃত্যু তো টাঙ্গাইলের ওই হাওয়াই রোডে, বিশ্ব রোডের ওই জায়গায় ওনার মৃত্যু। অ্যাক্সিডেন্টে 2 গাড়ির সংঘর্ষে চাপা পড়ে রক্তপাত হয়ে ওখানে উনি আকস্মিক মৃত্যুবরণ করবে, এটা ওনার মৃত্যুতে লেখা ছিল। ঠিক ওখানেই বিমান বিধ্বস্ত হয়ে উনি মারা যাবে।
ওনার মৃত্যুতে এটা লেখা ছিল। ভাইরা, আমার মৃত্যু কোন জায়গায় কিভাবে হবে, এ মর্মে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত। দুনিয়ার মানুষ, নারী হও পুরুষ হও, ইমানদার হও বেঈমান হও, মৃত্যুর যন্ত্রণা বড় পীড়াদায়ক। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। মরণে মানুষের চোখের কালো মণি ভিতরে ঢুকে যায়, সাদা রাজা বাহির হয়ে যায়, পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। মরণের যন্ত্রণায় মানুষ পালাইতে চেষ্টা করে। আজরাইল বলে, পালাইবার কোনো জায়গা তোমার নাই, আজ তুমি ধরা। আজ তোমার জীবনের খেলা, ছলছাতুরি, ইয়ারকি, বাটপারি, চিটারি সব বিনাশ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। মৃত্যুকে তুমি ধরে ফেলছো, মৃত্যু তোমাকে ধরে ফেলছে। এক কদম সামনে, পিছনে, ডানে, বামে দেয়া যাবে না। যে অবস্থায় আছো রেডি হও, তোমার রূহ এখনই বের হবে। আজরাইল দেখিয়া পানির পিপাসায় মানুষ কাতর হয়ে যাবে। হযরতে মিকাইল ফেরেশতা কানে এসে বলবে, ভাই আমি সারা দুনিয়া ঘুরে আসলাম, তোমার কিসমতের এক ঢোক পানি আমি খুঁজে পাই নাই। কারণ খাবারের দায়িত্বটা হযরত মিকাইল আলাইহিস সালামের কাছে, উনি খাদ্য সরবরাহ করে। আমি কি খাবো, আজকে আমার বাজেটে কি কি রিজিক আছে, এগুলো উনি ম্যানেজ করেন। আপনি তো শুয়ে দুয়ে হেলায় দুলায় আছেন, গরুর গোশত কিনছেন, গাওয়া ঘি দিয়ে পোলাও রান্না হচ্ছে, আশা করছেন খাবেন নামাজের পরে, কিন্তু রিজিকে আছে কিনা আপনি তো জানেন না, ঠিক কিনা? আপনার জীবনের এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাইতে পারে। ওই টাটকা গরুর গোশত আর গাওয়া ঘি দিয়ে পোলাও, শিরনি, বিরিয়ানি, ফেরনি, কোরমা, ওগুলো আপনার কিসমতে নাও থাকতে পারে। লোকমা দেয় মুখে, গলায় ভাত বেজে গলায় এঁটে যায়, ওটা তার রিজিকে হয় না, হাতের থেকে পড়ে যায়। খানা খাইতেছে, চাবাইতেছে, স্টক হয়ে যায়, ওইটা ডোকগুলো ভিতরে ঢোকার ক্ষমতা নাই। ওই খাদ্য সরবরাহ করে, রিজিক ম্যানেজ করে হযরতে মিকাইল। উনি বলবেন, আমি মাশরিক সে মাগরিব, শিমাল সে জুনুব, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ আমি ঘুরে আসলাম, তোমার কিসমতের এক ঢোক পানি আমি পাই নাই বন্ধু, এবার তুমি না খেয়ে মারা যাবে। দেখেন দুনিয়ায় মুমূর্ষ ব্যক্তির গালে পানি দেয়, মেয়ে সে কাঁদে বাবা বাবা বলে, ছেলেটা আব্বা আব্বা বলে কাঁদে, হাতে চামচ দিয়া বাবার মুখে বিদায় বেলা পানি তুলে দেয়, কিন্তু কিসমতে পানি নাই। ওই পানি গালাসি বায়া বায়া পড়ে যায়, এক ঢোক পানি কণ্ঠনালী দিয়া, খাদ্য নালী দিয়া ভিতরে ঢোকে না, পড়ে যায়। তার মানে হলো আমার রিজিক, এই পানি আমার রিজিক না, আমার নাম এই পানিতে লেখা নাই, আমি খেতে পারবো না। অবস্থা আমার মৃত্যু হবে। ঠিক নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট জায়গায় আমার মরণ হবে, ওখানে আমি চলে যাব। এমনি আমি ওখানে চলে যাব, হেঁটে হেঁটে চলে গেছি, এখানে আমার মৃত্যু লেখা, ওখানে আমার মৃত্যু হবে। জামাই বাড়ি গিয়ে মৃত্যু হয়, বিয়াই বাড়ি গিয়ে মৃত্যু হয়, হাসপাতালে গিয়ে মৃত্যু হয়, কারোর মৃত্যু মসজিদে যাইয়া হয়। আমি আমার মৃত্যুটা কোন জায়গা হবে, এর জন্য বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া কর। আল্লাহ, এই দোয়াটা সবাই আজকে ইয়াদ রাখবেন, মনে রাখবেন। আল্লাহ, মৃত্যু তো আমার হবেই, তবে রমজান মাসে শুক্রবারে আমার মৃত্যু দিও। বলেন কোন মাসে, কোন দিনে? শুক্রবারে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে শুক্রবারে যদি কারোর মৃত্যু হয়, বিনা হিসাবে তার কবর আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি।
দোয়া করেন, আল্লাহ পাকের কাছে কান্দেন, বিনয়ী হন। এই দুনিয়ায় মৌ হয়ে সব ভুলে গেছি, সব পাগল হয়ে গেছি, শুধু টাকা কামাইতে হবে। আর আমার বউ ছেলে মেয়ে আমার পাগল বানায় ফেলাইছে, ধন কামাইতে হবে। এর বাড়ি 2 তলা করছে, তুমি কুড়ে ঘরে থাকো, 1 তলাই দিতে পারো নাই, টেনশন। এ গরু গোস্ত খাচ্ছে, তুমি পোল্ট্রি আনতে পারো নাই, হ্যাঁ, প্রেশানির মধ্যে ফেলাই দেয়। দুনিয়ায় পাগল হয়ে গেছি, নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, পাক নাই, নাপাক নাই, কোরআন নাই, জিকির নাই, দুরুদ নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, জিন্দেগি শেষ করে ফেলাইছি। জীবনটা তেনা তেনা হয়ে গেছে রে ভাই। দুনিয়া কামাইতে কামাইতে নামাজ পড়ার সময় নাই। আপনি ধরেন, ভাই নামাজ পড়ো না কেন? হ্যাঁ, নামাজ তো পড়া লাগবে, তা পড়ো না কেন? সময় নাই। নামাজ পড়ার টাইম ওনার হয় না, হবে না। দোয়া করেন, কাঁদেন, বিনয়ী হন, আল্লাহ পাকের কাছে তৌফিক চান। প্রিয় উপস্থিতি, আমি আমার মূল লক্ষ্যে চলে যাচ্ছি ইনশাআল্লাহিল আজিজ। গত জুমা আপনাদেরকে শোনাইছিলাম মেরাজের পূর্ব আলোচনা, মনে আছে আপনাদের? মেরাজ কি এবং কেন, 2টা প্রশ্ন। মেরাজ কি, কেন মেরাজ হয়েছে, এটার উত্তর